হে আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক 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 ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও ছাড়া হয় না ইউটিউবে। তো ভাবলাম আজকে একটা ভিডিও ছেড়েই দিই। আর এই ভিডিওটা মূলত অনেক আগেই করা ছিল, যখন আমি বগুড়ায় ছিলাম। তো বগুড়ার আরও একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, সেটা হচ্ছে রবীন্দ্র কুঠিবাড়ি। যারা যারা ভিডিওটি দেখেননি তাদেরকে দাওয়াত দিলাম ভিডিওটা দেখে আসার জন্য। আর আজকে এই ভিডিওটা মূলত হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক স্থান মহাস্থানগড়। আর এই মহাস্থানগড়ের কথা কিন্তু আমরা সকলেই জানি। আমি ছোটোবেলা থেকে অনেক শুনে আসতাম যে মহাস্থানগড় নাকি বাংলাদেশে অনেক প্রাচীনতম স্থান। তো আজকে গেলেই বোঝা যাবে মহাস্থানগড় দেখতে কীরকম। আর আমি অনেক এক্সাইটেড মহাস্থানগড় দেখার জন্য, কারণ অ্যাট ফার্স্ট আমি দেখতে যাচ্ছি সেটা। আর যারা যারা মহাস্থানগড় দেখেননি, শুধু নাম শুনেছেন, তারা আমার এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ মহাস্থানগড় দেখতে পারবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলেন আজকের ভিডিও স্টার্ট করা যাক। সো গাইস, মহাস্থানগড় যাওয়ার আগে প্রথমে আমরা পৌঁছে গেলাম হচ্ছে বেহুলা লক্ষীন্দর বাসরঘর। এই যে দেখতে পাচ্ছেন, এটা নাকি সেই বেহুলা লক্ষীন্দর বাসরঘর। এখন সত্য না মিথ্যা সেটা আমি জানি না, তো লোকেরা বলে তাই আমি বললাম। আপনারা যদি সত্যটা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। জায়গাটা বেশ সুন্দর ছিল, আর এর রাস্তাটা ছিল অনেক সুন্দর, দুই পাশে ফুল গাছ ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। তো আমাদের বেহুলা লক্ষীন্দর বাসরঘর ঘোরা শেষ। এখন আমরা মহাস্থান জাদুঘরের ভেতরে। আর মহাস্থান জাদুঘরের বাইরের দৃশ্যটা যে দেখেন কত সুন্দর, চারিপাশে ফুল গাছ, দেখতে অনেক সুন্দরই লাগছিল। তো দেখা যাক আমরা মহাস্থান জাদুঘরের ভেতরে প্রবেশ করতে পারি কিনা। তো বাইরে থেকে শুনলাম নাকি যে ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ করতে দেয় না। তো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো, আর যদি নাই দেখাতে পারি তো তার জন্য সরি। এই যে দেখেন জাদুঘরের রাস্তাটা অনেক সুন্দর, বেশ সুন্দর লাগছিল হাঁটতে, চারিপাশে ফুল গাছ, অনেক সুন্দর। তো গাইস, জাদুঘরের ভিতরে কোনো ভিডিও করতেই দিল না আমাদের, অনেক রিকোয়েস্ট করলাম, তারপর আমাদের কোনো প্রকার ভিডিও করতে দিল না, জানি না কিসের জন্য। আর গাইস, জাদুঘরের ভিতরে ছিল বিভিন্ন প্রাচীন মূর্তি, ওরা পূজা করত, আর বিভিন্ন প্রাচীন থালা বাসন আর ধাতব মুদ্রা, এগুলোই ছিল। আর তাছাড়া আর কোনো কিছু ছিল না। আর এখন আমরা আছি হচ্ছে গোবিন্দ ভিটা। তো গোবিন্দ ভিটা ভেতরে দেখার মতো তেমন কিছু ছিল না, তবে কিছু কিছু জিনিস বাদে। তো এখনকার সেই গোবিন্দ ভিটা নাকি প্রেমখানা হয়ে গিয়েছে। তো আমরা ভেতরে ঢুকে তো সবাই অবাক হয়ে গিয়েছি। তো আপনারাও দেখেন আর এনজয় করতে থাকেন। তো কিছুক্ষণ পর পর শুধু আমাদের চোখে জোড়া বাড়ছিল। बहुत तेज हो रहा है।
तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? वाह क्या सीन है, वाह क्या सीन है। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। সো গাইস, দেখতেই পারলেন চারপাশে শুধু পাখির ঝোড়া আর ঝোড়া। बड़ा हरामी हो बेटा। তো আমরা সেখানে গিয়ে অনেক অবাক হয়ে গিয়েছি। তো যাই হোক, আমাদের এই গোবিন্দ ভিটা ঘোরা শেষ। এখন আমরা মেন মহস্থানগড়ের দিকে রওনা দেব। তো বিদায় প্রেম ভিটা, সরি গোবিন্দ ভিটা। তো গাইস, অনেক প্রতীক্ষার পর চলে আসলাম এই যে সেই ঐতিহাসিক স্থান মহস্থানগড়। তো এর চারপাশ দিয়ে ফুল গাছ, বিভিন্ন গাছপালা লাগিয়ে ভরে ফেলেছে। তো আমরা এখনো মহস্থানগড়ের ভেতরে যাইনি। তো আমরা হুন্ডা দিয়ে যাচ্ছিলাম, তাই আমি সাইড থেকে ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য। আর এই মহস্থানগড়টা ছিল অনেক বড়, বিশাল বড়। দেখেন বিভিন্ন জায়গা থেকে অনেক জায়গা থেকে লোক আসছে এটা দেখার জন্য। আসলে মহস্থানগড়ে তেমন কিছুই নেই দেখার জন্য, জাস্ট এই ইটার রাস্তা। তো গাইস, আমরা এখন মহস্থানগড়ের ভেতরে প্রবেশ করব। চলেন দেখে আসি
কি ঐতিহাসিক স্থান মহাস্থানগড়। ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহাস্থানগড়। আর গাইস এটাই হচ্ছে সেই ঐতিহাসিক স্থান মহাস্থানগড়। এই যে দেখেন শুধু এটার রাস্তা, জাস্ট এটার রাস্তা, তাছাড়া আর কোনো কিচ্ছু নেই। এই মহাস্থানগড়ে শুধু জাদুঘরটা একটু ভালো লেগেছিল, তাছাড়া আর কোনো কিছু ভালো লাগেনি। এমনি ঘুরতে ভালো লেগেছিল আমার। তো এটা হচ্ছে সম্পূর্ণ মহাস্থানগড়। এখান থেকে যদি আমি হাঁটা শুরু করি তাহলে সময় শেষ হয়ে যাবে, কিন্তু এই পথ শেষ হবে না। আপনারা দেখেছেন যে এটা কত বড় মহাস্থানগড়টা। তো আমার মনে হচ্ছে আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দেওয়া উচিত। তো আমরা কিছুক্ষণ সামনে হাঁটাহাঁটি করব, হাঁটাহাঁটি করে আমরা আমাদের আজকের ভিডিওটা শেষ করে দেব এখানেই। তো আপনারা কিছুক্ষণ এনজয় করেন। গাইস দেখতে দেখতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসলাম। তো এখানেই আজকের জন্য আমাদের ভিডিওটা শেষ করে দিতে হবে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এভাবেই আমি বিভিন্ন জায়গায় ঘুরবো এবং আপনাদেরও দেখাবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।